বন্ধুরা, আজকে ফুলকপির ভাজা নিয়ে আসলাম। ফুলকপির ভাজা তোমরা তো সবাই বানিয়ে নিতে পারো। আমি কি দিয়ে বানিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম। একটা ফুলকপি আর 2টা আলু নিয়ে নিলাম। সবগুলো কেটে নেব। ফুলকপিটা কেটে নিয়েছি, আলুগুলো কেটে নিলাম। ফুলকপিটা ধুয়ে সামান্য ভাপ দিয়ে নেব। ভাপে বসিয়ে দিলাম। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখে দেব। কয়েক টুকরা রসুন কুচি করে কেটে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিলাম। আর ফোড়নের জন্য নিয়ে নিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে প্রথমে আলুগুলি দিয়ে দেব। সবগুলো আলু দিয়ে দিলাম। সামান্য লবণ হলুদ দিয়ে আলুটা হালকা ভেজে নেব। লবণ হলুদটা দিয়ে দিলাম। আলু কিছুটা ভাজা হয়ে গেলে মাঝখানে রসুন কুচি করে রেখেছি, রসুনটা দিয়ে দেব। রসুনটা আমি আগে দিইনি, কারণ সব কিছু ভাজা হতে হতে রসুনটা পুড়ে যাবে। রসুনটা দিয়ে দিলাম। আলুর সাথে রসুনটা ভাজা করে নেব। কুচি করে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। সব কিছুই প্রায় হালকা ভাজা হয়ে গেছে। ভাপিয়ে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপির মধ্যে লবণ হলুদটা দিয়ে আলুর সাথে ফুলকপি ভালো করে ভেজে নেব। কিছু মটরশুঁটি খোসা দিয়ে নিলাম, মটরশুঁটিগুলি দিয়ে দিলাম। আমার মটরশুঁটি খেতে ভালো লাগে, তাই মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তোমরাও বানিয়ে খেয়ে দেখবে। মটরশুঁটিটা দিয়ে আরেকটু লবণ দিয়ে দিলাম। তোমরা জানি বলছো আমি বারে বারে লবণ দিচ্ছি। একবারে লবণ দিলে আলুগুলির মধ্যে বেশি লবণ ঢুকে যাবে। তাই প্রথমে সামান্য লবণ দিলাম আলুর মধ্যে, তারপর ফুলকপির মধ্যে আর একটু দিলাম মটরশুঁটির মধ্যে। খুব ভালো করে ভাজাটা করে নেব। কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। তোমরা চাইলে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল ভাজা বানিয়ে নিতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম। সত্যি এরকম ফুলকপি আলুর ভাজা বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ খেতে হয়েছিল। একতলা ভাত নিমিশে খেয়ে ফেলবেন। রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।